অনেকদিন পর ঢাকা থেকে আসলাম, আব্বা বললো যে দালাল খোঁজার জন্য। আমি তো এলাকার কিছুই চিনি না, কোনটা যে দালালের বাড়ি। দেখি তো এ পারবে দালালের বাড়ি আছে। হ্যাঁ, তপু দালালের বাড়ি, তাহলে এখানে দালাল আছে। দেখি ডাক দিয়ে, কে তপু দালাল আছেন নাকি বাড়ি? কে রে, কে ডাকে? কে কে আছে? কে? কি হলো ভাই, কি খবর? আরে ভাই, এত ডাকাডাকি করি তারপরও আসেন না, কি করেন ভাই সারাদিন? কালকার পরের দিনে ঈদ, আমার গরু কিনা হয়নি, মাথা গরম, মাথা খালি ঘুরতেছে। একটা গরু কিনা লাগবে, দেখেন তো গরু আছে নাকি আপনার স্টকে? আরে ভাই, এতদিন কি করলেন গরু কিনা বাদ দিয়া? কালকার পরের দিনে ঈদ আগে আসেন গরু কিনবা, এখন গরু আছে নাকি সে তো সঠিক কবার ইচ্ছি না। কিন্তু আমাদের ওই পাড়াতে একটা লোক গরু বেচতে চালো, দেখি আপনার জন্য কিছু করা পারি নাকি। যদি পারি তাহলে আমি আপনাকে খবর দিব নি, ঠিক আছে? ঠিক আছে ভাই। আচ্ছা, আপনি তাহলে থাকেন, আমি একটু খোঁজটা নিয়ে আসি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি তাহলে এখানেই থাকবো। হ্যাঁ হ্যাঁ, এখানে থাকেন, আমি খোঁজটা নিয়ে আসি। তাহলে আপনি তো ক্যাশ দিয়ে টাকা গরু কিনবেন, তাই নাকি? হ্যাঁ হ্যাঁ, আমার কাছে ক্যাশ আছে, অনলাইনও আছে, সমস্যা নেই। ও আচ্ছা 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 ভাই, আমাদের গ্রামে তো গ্রামে গরু কিনা ক্যাশে লাগে। আচ্ছা ভাই, আমি দেখে আসি তাহলে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে ভাই। আচ্ছা ভাই, থাকেন। আচ্ছা ভাই, একটু তাড়াতাড়ি করেন ভাই। আচ্ছা আচ্ছা ভাই, আচ্ছা। আজ তোর কাল কুরবানি, আর বলে গরুই হয়নি। থাম, তোর গরু আর হওয়া উচিত। গরু তো ঠিক মতন চিকিৎসা কর্ম হয়, দেখিস। দেখি আমি আবুলের বাড়িতে আমি যাই। আবুল, বাড়িতে আসো। এরে আজ তোর কাল কুরবানি, গরু কুমা খাওয়াছো না রে? ঘটনা কি? গরু কি হলো? আসি আসি, কে বাড়িতে আসেন? কেন গরুটা যে বেশ চালু বেচবো নাকি? কি হলো, গরু বেচবো? ওই ভাই, গরু তো বেচা নাকি? কত লিবু দাম? টাকা 1.5 লাখ দিও ভাই। হ্যাঁ, অতি দাম হবে তাই? কিছু না কম কর, এটা ঢাকার থেকে পাঠিয়ে আছে রে, যদি বেশি সে হবে দাম চা। আচ্ছা, তুমি যখন আছি 2000 কম দিও। এটা কথা হলো, লাখ ভাঙ্গে দিবু? লাখ ভাঙ্গে গরু হয়? এই যে গরু, এই গরু লাখ ভাঙ্গে গরু হয়? আজন তোর কাল কুরবানি, কে লিবি তোর গরু? তাই তুই সে গরু বেচার কথা করছিস, যদি বেশি সে হবে দাম চা। না হয় আরো 2000 কম দাও। তুই টাকা 80,000 দিয়ে দিবু গরু? যদি দেশ তাহলে মুই পার্টির সাথে কথা কও। গরু তো বেচা লাগবে এবারে, আর 5,000 টাকা দাও। এই শোন, লাইনে তো কেবল আছে, 5 লাখ তো হলে টাকা আর 2,000 দিন হবে, বুঝলি? টাকা দান করিস না। আর শোন, তোর সাথে কিন্তু মোর দাম দর হয়ে গেল, হ্যাঁ বুঝলি? আচ্ছা, মুই যে রোগটা লে আসমু, দাম দর ওটা মুই করে নিমু হুনি। তুই কিন্তু ওই টাকা 80-র উপর 2, তাহলে কত হয়? 82। হ্যাঁ হ্যাঁ, তাহলে ওই 82,000 টাকা দিমু হুনি। আর যেন কোনো কথা কইস না। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে মুই পার্টিটা লে আসো। আচ্ছা। যাক, এদিকে গরুটা তাও ঠিকঠাক কর্ণ, এখন ওইদিকে মজনটাকে লিয়ে আসে গরুটা বাজায়। ওইদিকে গরুটা ঠিকঠাক করে আনো। এখন মজন কিছু আনা খসান পারলে এবার কুরবানিটা ভালো হয়। মজন সাহেব। আরে দালাল ভাই, এতক্ষণ লাগে আপনার আসতে? আমার তো বস থাকা থাকা তো আমার ঘাম ছুটে গেল। আরে ভাই, তুমি বুঝোছিন না, গরু ঠিক করা এত সোজা লয়, বুঝেছিন? গরু ঠিক করতেও আমাকে সিট ঘামে যায়, খালি এটা বসে তো আসিন। আরে ভাই, আমার বস থাকতে থাকতে অবস্থা খারাপ, তাড়াতাড়ি করেন, কি কি করা লাগবে করেন। হচ্ছে গরু হচ্ছে, আসেন গরু দেখে নিন, আসেন একটু তাড়াতাড়ি করেন ভাই, চলেন। আরে আসো, গরু ঠিক করে আসি, আসো, দাম তো দেখে খালিয়ে চলে আসবো, কত দেরি আচ্ছা। করা লাগবে? আসো, এই বাড়িতে গরু আছে, আসো। দেখো দেখো গরুটার দিকে দেখো, একবার দেখো গরু দেখো। গরুর তো সাইজ ভালো দেখা যায় না, খুব খাওয়াছে পারে, গরুটা তো খুব ভালো হয়। অত সাইজ দেখা লাগবো না মহাজন সাহেব, ইনকে চলে আসো, অত সাইজ দেখা লাগবে না। গরুটা সেই সুন্দর, আর এত তো তুমি বুঝবেন না, আমি যত বুঝামো, বুঝেন নেই? গরুর ওজন কত আছে তুমি জানি না তো ভাই। তাহলে তুমি অত বুঝে কি করবেন? তুমি টাকা দেওয়ার মালিক, টাকা দাও, কত হলে নিবেন সেটা কও।
গরু তো ঠিকই আছে, আব্বাও দাওছে চাপ, কুরবানি দেওয়া লাগবে, আবার গরুও হয়নি, কালকার পরের দিন ঈদ। না এটাই কিনি, যা লাগে লাগুক, যা অত আর পেশানি নেওয়া যাবে না। ও তবু ভাই, গরুর দাম দুম কার সাথে করবো ভাই? গরু হাতে করো। ইয়া ভাই, গরু এরা কত নেবেন ভাই? টাকা 1.5 লাখ দিও। 1.5 লাখ টাকা ভাই, না একটু না। আরে ভাই 1.5 লাখ লয় টাকা, 1,10,000 লাখ, 1,10,000, 1,10,000 আচ্ছা লাখ। আচ্ছা, এই যে ভাই যখন আছে একটা কথা কইছে মুখ ফুসকে, ও ভাইয়ের কথাই তুলাম। ইয়া মজু সাহেব 1,10,000 দিয়ে গরু লাও, সে ভালো হবে। আচ্ছা ঠিক আছে ভাই, 1,10,000 তাহলে দিচ্ছি ভাই। আচ্ছা আচ্ছা দাও। ভাই গরু তো ভালো হবে না? হ্যাঁ হ্যাঁ, খুবই ভালো গরু। আচ্ছা আরে আচ্ছা ভাই, ঠিক আছে ভাই। আরে ভাই আমার গরুটা খুবই সভ্য, দেখেছেন না? গরু কাছে আসে দেখছেন, তাও কিছু কমছে না। আচ্ছা ঠিক আছে ভাই, এটা 1 লাখ টাকার একটা বান্ডিল আছে, 10,000 টাকা আমি আপনাকে অনলাইনে পে করে দিচ্ছি, যেহেতু আমার কাছে একটু টাকা নাই, তো আপনার নাম্বারটা একটু বলেন। আচ্ছা আচ্ছা দাও, একটা দিলেই হলো। 01 01, আমি পাঠা দিচ্ছি, চেক করেন, 10,000 টাকা। আর এটা গুনে নেন। ভালো করে গুনে নাও, ভালো করে গুনে নাও, কোনটা না হয়। হ্যাঁ ভাই, 1 লাখ আছে। ঠিক আছে ভাই, 10,000 টাকা আপনার ফোনে পাঠা দিচ্ছি, তাহলে আমার গরু তাহলে ছাড়া দেন ভাই, তাহলে যাই। মহাজন সাহেব আচ্ছা, তাহলে আচ্ছা। আপনি হলো গাড়ি নিয়ে আসে গরুটা তুলে নিয়ে যান, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আমি তাহলে গাড়ি আলা ফোন দিচ্ছি, ফোন দিয়ে গাড়ি নিয়ে আসছি ভাই, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে ভাই। মহাজন তো গেল, আমি একটু গরুওয়ালার কাছে ঘুরে আসি। ঠিক আছে, যাও তাহলে তোমার সাথে আমার ঠিক আছে কথা 82। ধরো তোমার এই 82,000 টাকা তোমাকে দিলাম। আচ্ছা ভাই, আচ্ছা ভাই ভালো থাকো, আর আমার টাকা আমি নিয়ে গেলাম। থাকেন ভাই থাকেন। ঠিক আছে ভাই। আচ্ছা, কিন্তু কুরবানি মাঝে সাথে না হলে ব্যবসা হয় না। কেনকা দালাল দালাল বারে 2 বছর ধরে গরু টাকতালিয়া মুই টাকা পানো 80,000, আর দালাল পালো 30,000। খালি আসে, খালি গরুটা একজনের তো আর একজনের দিলে, এটা কোনো কথা? আজকাল দালাল ছাড়া কোনো কিছু হয় না, বাহ, দালালেরাই সব টাকা লিয়া যায়। ভাইরা তোমরা কেউ দালালের কাছে যায় না, দালাল গুলো পুরানা দালাল, দালাল কিন্তু দালাল চক্র বলে জীবন সবার শেষ।